लोकसभा चुंगन बसखांगतनुबुई बीजेपी तेलेमरा मन्त्री लजोंबै टाउन हल प्रिस्ता प्रमुख मालायमुं बानाख्लायजागा हास्तिनि मन्त्री अग्रा प्रोफेसर डक्टर मानिक साथै हास्ति बीजेपी प्रदेश कासको राज्य भट्टाचार्य रागसालाव माजाकनि बिसिंतै गणनाकारिबो माजाका 28 तेलेमरा विधानसभानि एमएलए कलानि राय माजाका हास्ति बीजेपी प्रिस्ता प्रमुखनि इनचार्ज एबा कसाम एमएलए सुबल भूमि खबै बीजेपी बदन कुबनि आदावर पांडाव कक्सना थंगै मन्त्री अग्रा प्रोफेसर डक्टर मानिक साबार हागतनि मन्त्री बखर नरेंद्र मोदीनो हास्तिनि कनि आसुक थाई सका दिनानि बगिबो কক শাখা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি যিনি একটু আগে ওনার বক্তব্য সবার সামনে এখানে রেখেছেন আমাদের সবার প্রিয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন আমাদের আসাম এবং ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী শ্রী রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি এবং ইনচার্জ পৃষ্ঠা প্রমুখের সারা ত্রিপুরার এবং প্রাক্তন বিধায়ক শ্রী সুবল ভৌমিক মহোদয় এবং যার আহ্বানে আমরা এখানে এলাম এই এলাকার জনপ্রিয় বিধায়ক তথা আমাদের পবিত্র বিধানসভার চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষিত মহোদয় তাছাড়া পৃষ্ঠা প্রমুখের যিনি কো ইনচার্জ বহু পুরনো আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে জড়িয়ে রয়েছেন শ্রী সুভাষ সরকার মহোদয় এবং যার সভাপতিত্বে আজকের এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলন এই তেলিয়ামুড়া মণ্ডলের মাননীয় সভাপতি শ্রী রঞ্জিত সূত্রধর মহোদয় এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন এবং যাদের জন্য আজকের এই সম্মেলন আমার প্রিয় পৃষ্ঠা প্রমুখ ভাই ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে বিস্তারিত আলোচনা করেছেন আপনারা সবাই জানেন যে আমাদের এখানে দুটো আসন সংখ্যা আছে লোকসভার তো তার জন্য যে দিনক্ষণ স্থির হয়েছে একটা হচ্ছে 19 এপ্রিল পশ্চিম আসনের আর আপনাদের যে পূর্ব আসনের দিনক্ষণ ঠিক হয়েছে 26 এপ্রিল এটাকে সামনে রেখে আমরা এর অনেক আগের থেকে আমরা কাজকর্ম শুরু করেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ঘোষণার আগে আমরা কাজকর্ম শুরু করেছি ভারতীয় জনতা পার্টির সমস্ত সৈনিক যারা আছেন তারা কিন্তু 365 দিনই কাজ করেন আমরা সবাই কিন্তু সবসময় কাজ করি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এবার কার্যকারিণীর বৈঠকে যেটা আমাদের মাননীয় সভাপতিজি বলেছেন এখানে উনি বলেছেন যে 370 আমাদের ভারতীয় জনতা পার্টির এবার সারা ভারতবর্ষে আমাদের 303 আসন সংখ্যা ছিল এবার আমাদের টার্গেট হচ্ছে 370 এটা কেন রাখলেন উনি খুলাসা করে সেখানে বলেছেন যে 370 ধারা জম্মু এন্ড কাশ্মীরের আবার তাদের স্বাধীনতা ফেরত দেওয়ার জন্য উনার এই যে 370 ধারা অ্যাবলিশ করেছেন তাকে সম্মান জানানোর জন্য এই 370 যে টার্গেট রেখেছেন শুধু তাই নয় উনি বললেন যে আমাদের যারা অ্যালাইড যারা আমাদের সাথে যুক্ত আছে এনডিএতে তাদেরকে নিয়ে আমাদের 400 পার হতে হবে আমি এখানে খালি বলতে থাকবো আপনারা খালি বলবেন 400 পার কতগুলো স্লোগান বিকশিত ভারতের জন্য বিকশিত ত্রিপুরার জন্য নারী শক্তির অধিকার রক্ষার জন্য হর ঘর জলের জন্য গরিবি কম করার জন্য কৃষকদের উন্নতির জন্য যুবকদের কর্মসংস্থানের জন্য আপকি বার সবাইকে অসংখ্য ধন্যবাদ হচ্ছেন সেটা মানুষের আবেগ থেকে বোঝা গেছে আমরা চাই এই রাজ্যে আমাদের দুটি আসন রয়েছে একটি পূর্ব আসন
এবং এটি পশ্চিম আসন। আমরা চাই এই দুটি আসনেও আমরা আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আর কারাই এই সার্থক রূপ দেবে? আমাদের হলে যারা আজকে পৃষ্ঠা প্রমুখরা উপস্থিত রয়েছেন, তারা তাদের এই কাজের মাধ্যমে আমাদের এই ভোটাধিকারকে আমাদের সুনিশ্চিত করতে হবে। যারা পৃষ্ঠা প্রমুখ ভাইয়েরা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের নিশ্চয়ই নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনাদের সংশ্লিষ্ট পৃষ্ঠাটা এখানে আনার জন্য। কারা কারা এনেছেন একবার হাত তুলুন তো দেখি।